কাল থেকে আর আসবো না, ভালো থাকিস তোরা। শুধু এইটুকু কথা বলে স্কুলের মাঠ ছেড়ে কোথায় যেন হারিয়ে গেল এক অযোগ্য সমাজের যোগ্য মাস্টার মশাই। খবর এলো আগামী কাল থেকে স্কুলের প্রিয় মাস্টার মশাই আর আসবেন না। কোথায় আবার কান্নার ঢল নামলো শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে প্রিয় দিদিমণির চাকরি খোয়া গেল। এমনই হাহাকারের মধ্যেই দিন কাটলো সমস্ত রাজ্যবাসী সমেত বহু ছাত্রছাত্রীর। কারোর অযোগ্য, কারোর যোগ্য আমরা জানি না, কিন্তু যে পোস্টের ভিডিও তুলে ধরবো তা শুনে মনের ভিতর যেন পাহাড় প্রমাণ মন কেমন দলা পাকিয়ে একসাথে আটকে আসে। জাহাঙ্গীর আলমের লেখা। সকাল 10টা 50-এ প্রার্থনা সেরে শিক্ষক শিক্ষিকা অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে ক্লাসে যাবে এমন সময় খবর এলো 2016-র পুরো প্যানেলের বাতিল। সুপ্রিমের নির্দেশ, তুমি আর শিক্ষক শিক্ষিকা নও, তোমার আর চাকরি নেই, আর ক্লাসে যাওয়া হবে না, আর ক্লাস নেওয়া হবে না। স্টাফ রুমের পরিবেশ বদলে গেল হঠাৎ। ঠুকরে কেঁদে উঠল কয়েকজন সহকর্মী যাদের নাম ওই প্যানেলে আছে। কয়েকজনের চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে, কেউ মুখ লুকিয়ে কাঁদছে। সিনিয়র শিক্ষিকারাও ওদের জড়িয়ে ধরে কাঁদছিল। ওদের দীর্ঘশ্বাস, চোখের জল, বোবা কান্না, ভাঙাচোরা মুখের ভাষা অনুভব করছিলাম, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ওদের পাশে দাঁড়িয়ে কিছু যে বলবো সেটা পাচ্ছিলাম না। কেমন এক অসহায় দম বন্ধ করা অবস্থা। আগামীকাল থেকে এরা কেউ আর স্কুলে আসবে না, আর কোনোদিন আমাদের টিম হয়ে কাজ করবে না। হাসি খুশি উজ্জ্বল দিনগুলো আর ফিরে আসবে না। হাসি খুশি আত্মবিশ্বাসে ভরপুর অল্প বয়সী সহকর্মীদের হঠাৎ বদলে যাওয়া ভাঙাচোরা মুখগুলোর দিকে তাকাতে পাচ্ছি না। ওরা তো শুধুই সহকর্মী নয়, ওদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা গল্প আছে। জানি কিভাবে তারা বেড়ে উঠেছে, কিভাবে তারা লড়াই করে এই জায়গায় পৌঁছেছে, কারা কারা হোম লোন নিয়েছে, কারা কারা কি সমস্যায় ভুগেছে। ওরা স্কুল থেকে চলে যাওয়ার সময়টা ছিল খুব কষ্টের। শত শত ছেলে মেয়ে ঠুকরে ঠুকরে কাঁদছে ওদেরকে ঘিরে। কেউ জড়িয়ে ধরেছে, কেউ দূর থেকে কাঁদছে। অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও কাঁদছেন। গোটা স্কুল শোকে মূর্ছমান হয়ে পড়ল। ক্লাস 10-এর মেয়েরা বলছে, স্যার আমরা আন্দোলন করব, আপনি অনুমতি দিন। আমি বোবা হয়ে ওদের দিকে তাকিয়ে রইলাম। আমাদের বিদ্যালয়ের যোগ্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি অন্যায়ভাবে বাতিল করা হলো, তাদের পরিচয় আরো একবার দিলাম। ওদের ব্যথা অনুভব করছি, কষ্ট হচ্ছে খুব। আমাদের টিমটা কি অপূর্ণ ছিল? 2016 এসএসসিতে জীবন বিজ্ঞানের শিক্ষিকা হয়ে এসেছিলেন প্রাপ্তি দাস। ছোটবেলায় মা বাবা হারিয়ে মাসির কাছে মানুষ, ক্লাসে বরাবর প্রথম হতেন। স্বপ্ন দেখতেন শিক্ষিকা হওয়ার, শিক্ষিকা হলেন। ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং অধ্যায়ের দিয়ে নিজেকে অসাধারণ শিক্ষিকা হিসেবে পরিণত করলেন। ওর মনটা খুব সুন্দর, তবে তেজ আছে। লুকিয়ে লুকিয়ে অসহায় দরিদ্রদের সাহায্য করেন। 2016-এ এসএসসিতে ইতিহাসের শিক্ষক হিসেবে সুজন হালদার। বাবা ট্রেনে হকারি করতেন, মা সাধারণ গৃহবধূ। চরম দরিদ্র সীমাহীন প্রতিকূলের মধ্য দিয়ে লড়াই করে শিক্ষক হয়েছিলেন। বাড়ি ঘর তেমন ছিল না বললেই চলে। লেখাপড়া না জানা দাদাকে উপার্জন করবার ব্যবস্থা করে দিলেন। হোম লোন নিয়ে মাথা গোঁজবার ঠাঁই তৈরি করেছিলেন। গোটা পরিবারের দায়িত্ব মাথায়। কিভাবে সংসার চলবে, কিভাবে বা লোন শোধ হবে? 2016-এ এসএসসিতে শিক্ষক হয়েছিলেন মোহাম্মদ বাজারের কৃষক পরিবারের ছেলে সুকান্ত ভট্টাচার্য। বিষয় ফিজিক্স, অনার্সে MA, MSc, BEd এবং PhD রত। আমার দেখা এক অসাধারণ শিক্ষক।
প্রাণবন্ত ছটপটে ক্লান্তিহীনভাবে ছেলে মেয়েদের পাশে থাকে। ক্লাস ছাড়াও অন্যান্য কাজে সবসময় ব্যস্ত থাকে। সবসময় শিক্ষক শিক্ষিকার অভাব কোনোদিন পূরণ হয়নি। 2016-এ এসএসসিতে শিক্ষিকা হয়েছিলেন সুভাষ চৌধুরী, মেদিনীপুরের ছেলে। স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রথম সারির ছাত্র, ব্রিলিয়ান্ট রেজাল্ট, বিষয় জীববিজ্ঞান। গত কয়েক বছর নিজেকে এক জনপ্রিয় শিক্ষক হিসেবে গড়ে তুলেছিলেন। শিক্ষক হওয়ার পূর্বে লাখখানেক টাকা টিউশন পড়ত, বেসরকারি কলেজে পড়াতো। বাবা মা সহ গোটা পরিবার মাথার ওপরে, এক অনিশ্চিত ভবিষ্যৎ সামনে। 2016-এ এসএসসিতে প্যারা শিক্ষিকা হিসেবে পার্মানেন্ট শিক্ষিকা হয়েছিলেন পাকিজা খাতুন, বাবা দর্জি। কিন্তু আধুনিক মন এবং উদার পরিবেশে বড় হয়ে পাকিজা স্বপ্ন দেখতেন স্থায়ী শিক্ষিকা হওয়ার। তারপর এখানে ছেলে মেয়েদের মন জয় করে নিয়েছিলেন। তাপসী ভাস্কর খুব ভালো শিক্ষিকা। ছোটবেলা থেকেই অত্যন্ত ব্রিলিয়ান্ট, মেধাবী, পরিশ্রমী ছাত্রী। বিএসসি পড়বার স্বপ্ন, শিক্ষিকা হবার। ওর ইচ্ছে ছিল স্মার্ট বোর্ডের ক্লাস করানোর, কিন্তু ভয় পেত, ঠান্ডা মাথায় না রেগে গিয়ে ক্লাস করত। আলোক দাস অসাধারণ শিক্ষক, ডানকুনির ছেলে। চাকরি পাওয়ার পূর্বে একাদশ দ্বাদশের ছেলে মেয়েদের কেমিস্ট্রি পড়িয়ে লাখখানেক টাকা উপার্জন করতেন। একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতেন। মায়ের কথা সব ছেড়ে আমাদের স্কুলে যোগদান করলেন। বাবা মা, স্ত্রী, সন্তান সহ পুরো পরিবার মাথার ওপরে। হঠাৎ করে আগামীকাল থেকেই কর্মহীন। ছোট ছোট চেহারার মোহফিলা খাতুন ছিল বাংলার শিক্ষিকা, সুন্দরী, অল্প সময়ে সুনাম অর্জন করেছিলেন। চেষ্টা করতেন ছেলে মেয়েদের ভালো পড়বার। কর্ণিক পদের মালদা জেলার এক দরিদ্র দিনমজুর সন্তান সুদীপ বিশ্বাস কর্ণিক পদের যোগদান করেছিলেন। টিনের ছাওয়া বাড়ি আজও মেরামত হয়নি। বাবা প্রায় পচে যাওয়া পায়ের চিকিৎসা করতে গিয়ে যার লোন আজও শেষ হয়নি। অসম্ভব দম্ভ এবং মেধাবী সুদীপ বিশ্বাস কর্ণিক হয়ে আসবার পরে আমি চিন্তা থেকে মুক্ত ছিলাম। আমার মুশকিল আসান হলো সুদীপ বিশ্বাস। জানি না কিভাবে বাবার পায়ের চিকিৎসা করবে, কি করে পরিবারের খরচ সামলাবে, কিভাবে বা লোন শোধ করবে। এদের আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি ওদের কাজের জন্য। এদের জীবনের গল্পগুলো আমাকে অনুপ্রেরণা দেয়। ওদের ছাড়া স্কুল কিভাবে চলবে জানি না। জানি না কিভাবে সান্ত্বনা দেব দরিদ্র রাজমিস্ত্রি পরিবারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে। ভূগোলে অসাধারণ শিক্ষক, লোন করে বাড়ি বানিয়েছিলেন, বাবাকে কাজ থেকে বিরতি দিয়েছে। কিভাবে সান্ত্বনা দেব এত দরিদ্র পরিবার থেকে লড়াই করে উঠে আসা ইংরেজি শিক্ষিকা রীতাকে? ওরা স্বামী স্ত্রী দুজনেই একসাথে বিচারের নামে অবিচারের শিকার হলো।